দেওবন্দিওয়ালাদের বয়ান শুনে আগাইবা, তুমি খাঁটি আল্লাহওয়ালার দরবার দিয়া জান্নাতের সন্ধান নিবা। এইবার সিরাতুল মুস্তাকিমের সাথে সবার সাথে সংযোগ আছে কিনা এটা আগে পরীক্ষা করে নিতে হবে। আপনি যে বললেন তাবলীগ মানলেই সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ পাওয়া যাবে, বুঝবো কি করে? বুঝার জন্য সহজ একটা মেডিসিন দিয়া যায়। এরে নবীর উম্মতের দল, আবু হানিফা বুঝি না, মাযহাব বুঝি না, আমরা চাই আল্লাহর জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিম আমরা চাই। তবে সিরাতুল মুস্তাকিমে যদি ডানের পথ দিয়ে ঢুকা যায়, তাবলীগের পথ দিয়ে ঢুকা যায়, চরমনের পথ দিয়ে ঢুকা যায়, উজানির পথ দিয়ে ঢুকা যায়, দেওবন্দির পথ দিয়ে ঢুকা যায়, মাইজভান্ডার বলো, আটরশি বলো, চন্দ্রপাড়া বলো, সুরেশ্বর বলো, যত পাড়া বলো না কেন, রাজারবাগ বলো, দেওয়ানবাগ বলো, আমি সহজ কথায় বলে যাই, কার সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ আছে কি নাই এটা ভালো করে রেকর্ড করে নাও। তুমি সিলেট রোডে আইসা ভৈরব যখন পারাও, ভৈরব বাজারটা পারানোর পর একটা ব্রিজ আসেনি, ব্রিজ কেন ব্রিজ দেয়া হলো? নিচে পাহাড় আর ভাল্লুক আছে এই জন্য। কেন? পানির কারণে রাস্তায় সংযোগ বিচ্ছিন্ন। সংযোগটা মজবুত করার জন্য নৌকা লাগাও, ফেরি দাও, ব্রিজ করে দাও। এরে আল্লাহর গোলাম, ঠিক সিরাতুল মুস্তাকিমের সাথে দেওবন্দিওয়ালার সম্পর্ক সংযোগ আছে কি নাই? তাবলীগওয়ালাদের আছে কি নাই? মাযহাবওয়ালাদের আছে কি নাই? পিশাবগো আছে কি নাই? কুতুবে জামানের আছে কি নাই? মুজাদ্দিদে জামানওয়ালাদের সংযোগ আছে কি নাই? এর একমাত্র পরিচয় হলো রাসূলের সুন্নতের আমল। এর থেকে সহজ কথা আর আমার জানা নেই। কার সুন্নত? কার সুন্নত? না কোনো পীরের সুন্নত? পয়গম্বরের সুন্নতের আমল আছে কিনা তাকায়া দেখো। আবু হানিফারে মানো, যাকেই তুমি মানো আগে দেখো সুন্নত আসেনি। কারণ দুনিয়ার সব রাস্তার সাথে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগের মাধ্যম হলো একমাত্র সুন্নাত। সুন্নাত কি জিনিস? বিড়ি টানা, গালি দেওয়া, নখগুলো বড় বড় রাখা, বেপরদায় চলা সুন্নাত। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, তুমি তাবলীগ করবা, দেখো তার মাথায় নবীর সুন্নতের আদর্শের টুপি আছে কিনা তাকাও। তুমি দেওবন্দে যাও, তুমি যার বয়ান শুনবা শুধু তাকে ব্যক্তি হিসাবেই চিনলে হবে না, তার ছেলে মেয়ের তদন্ত করো। নিজেই টুপি পরেছে, নামাজ পড়ে, তার স্ত্রী কোরআন পড়েনি, তার ছেলে মেয়ে নবীর তরিকা মতো চলেনি, ভালো করে তদন্ত করে নাও নবীর সুন্নতের আমল আছে কিনা দেখো। তুমি যেই পীরের হাত ধরে জান্নাতে যেতে চাও, আমার পীর মাকসাদ না তো পীরের কাছে কেন যাই? আমি নবীর আদর্শ শিখতে যাই। কারণ আমি নবীর আদর্শ চিনি না, আমি বাংলা পড়তে পারি, আরবি জানি না। যিনি আমার রাস্তা দেখায় দিবেন তিনি তো আরবি জানবেন, তিনি সুন্নতের আমল করবেন। অতএব আমি তাকে দেখবো। আমি আমার পীর মানি পীর আমার মাকসাদ না, মাকসাদ আমার সিরাতুল মুস্তাকিম। কিন্তু সিরাতুল মুস্তাকিমে যাইতে হলে পীরের রাস্তা ধরে যাব, দাওয়াতের রাস্তা ধরে যাব, মাযহাবের রাস্তা ধরে যাব। ইমাম আবু হানিফাকে মানার আগে দেখবো সুন্নতের আমল ঠিক মতো করেনি। যদি দেখি করে তাহলে আমার তাকে মানতে সমস্যা নাই, কারণ নবীর আদর্শ আছে। কারণ আমার সব কিছুর মূল হলো নবীর আদর্শ। আমি আমার পীরকে মানবো, আগে দেখবো নবীর সুন্নতের আদর্শ আছে কিনা। আমার পীর তোমার পীর দেখো পানির গ্লাসটা হাতে নিয়ে সুন্নত তরিকা অনুযায়ী পানি পান করেনি। দেখো তোমার পীর সাহেব জুতা পরার সময় নবীর সুন্নত তরিকা অনুযায়ী জুতা পরেনি। তোমার পীরের দিয়ে তাকাও,
নবীর আদর্শের দাড়িটা আছে কিনা তাকাও, নবীর আদর্শের পর্দা করে কিনা দেখো, আঙ্গুলের নখগুলো নবীর তরিকা মতো কাটা আছে কিনা দেখো। এই জমিনে বহু মুজাদ্দিদে জামান যদি দেখো, নামাজ নাই, পর্দা নাই, সুন্নত নাই, স্বর্ণের আংটি লাগানো হাতে, গলায় স্বর্ণের চেইন লাগানো, খোদার কসম মদিনার নবী বলছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। যেই মুজাদ্দিদে জামান স্বর্ণ ব্যবহার করবে, খোদার কসম যদি 13 হাত পাগড়ি লাগায়, ও মুজাদ্দিদে জামান না, ইন্টারন্যাশনাল বেঈমান। নবীর তরিকা যে মানে না, ও জান্নাতের কোন মুর্শিদ হতে পারে না। কথা ঠিক? আমি কোন পীরের গালি দিছি? তুমি মাইজবান্ডার যাও, নাইলে দেওয়ানবাগে যাও, আগে দেখো রসুলের তরিকা আছে কিনা, আগে দেখো তার কথার মধ্যে শালীনতা আছে কিনা, আগে দেখো তার বয়ানে কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত আছে কিনা, আগে দেখো তার বয়ানে মানুষের আমল ভালো হয় কিনা, চোখে পানি আসে কিনা। ভাইরা আমার, ভালো করে বুঝো, আমার পীর মাকসাদ না, মাকসাদ আমার নবীর আদর্শ। অতএব পীরের কাছে নবীর আদর্শ আছে, আমি আছি। পীরের কাছে যদি নবীর আদর্শ না থাকে, আল্লাহর শপথ আমি নাই। এটাই হবে মুরিদের মূল কথা। কোন মুরিদ যদি বলে আমি ধরছি আর সারুম না, জাহান্নামে গেলে যাব, এটা তো জান্নাতের পথ চায় না, জাহান্নামের পথ খুঁজতেছে। এরে নবীর উম্মতের দল, ইমামে আজম আবু হানিফা কত বড় সুন্নতের আমলওয়ালা, কত বড় দামি নবীর আশিক, হাজার 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 মাসআলা ইস্তেমবাদ করেছে। এরপর ইতিহাসের দিয়ে তাকাও, সারা রাত নফল ইবাদতে কান্নায় কাটাইছে। আর এই জমিনে একদল আল্লাহর বান্দা আসে, এরা নতুন করে বলতেছে কোন নফল লাগে না, সুন্নত লাগে না, তাহাজ্জুদ লাগে না, ইশরাক লাগে না, আউয়াবিন লাগে না। আমি বলবো তারা আমল চোর। তারা কি চোর? এরে নবীর উম্মতের দল, তর্কের গুল্লি মারি, আগে আমাকে জবাব দাও, নফল জায়েজ না জায়েজ পরে বলবো। আগে বলো সারা রাত আমার নবী কেন নফল পড়েছেন? সাহাবায়ে কেরাম কেন সারা রাত নফল ইবাদত করেছেন? এরপরে তোমাকে আমি কোরআন হাদিস দিয়ে বুঝাবো নফলের কত দাম। ইমামে আজম আবু হানিফা সারা রাত নফলে কাটায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভিন্ন এক মাযহাবের ইমাম, জগৎ বিখ্যাত নবীর একজন আশিক। কে সে ইমাম মালিক? 70 বছর মদিনায় জীবন কাটালেন। এই 70 বছরে কোনদিন ইমাম মালিক জুতা পায়ে দেয়নি। নজরে বলো সুবহানাল্লাহ। এরে নবীরা আসে, এই ভণ্ড শাহজালালের ভক্ত বাটপার, শাহজালালের ভক্ত তুই, সে বিয়া করে নাই, তুই করছো গা। শাহজালাল কোনদিন কাউকে গালি দেয় না, তোমার জবানে গালি কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি খুলে নাই, তোর ভাগড়ি কই? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ কাজা করে নাই, তুই 5 ওয়াক্ত পড়ো না কেন? খোদার কসম, এই জমিনে শাহজালালের ভক্ত হলাম আমরা টুপিওয়ালারা। খাজা মঈনুদ্দিন তাহাজ্জুদ কাজা করে নাই, আমরাও করি না, আলহামদুলিল্লাহ। খাজা মঈনুদ্দিন নবীর সুন্নতের পাগল। কুমিল্লার রসমালাই বড় ভালো, কিন্তু আমি খাই না। তোর প্রশংসার দরকার নাই রে বাটবার। নবীর জীবন দিতে চাই, নবীর জন্য রসুলের সুন্নতের আদর্শের টুপি পরতে চাই না। পিসা হুজুরের খুব মহব্বত করি। পিসা হুজুর বলে 1 গ্লাস পানি দাও, কয় সময় নাই। মহব্বত হইল? নবীর জন্য জীবন দিব, নবী বলে টুপি পর, কয় টাইম নেই, মাথা গরম।
তোর একখান মাথাই খোদায় দিছে, টুপি দিলেই গরম। আর আমাকে মাথায় দি মাথা না, ঘুমানোর সময় টুপি মাথায় রেখে ঘুমান, পরে খুলে যায় যাক দিলের তামান্না আজরাইলে যেন দেখে রসুলের সুন্নত আছে। তুই কিসের সুন্নি বেটা? সুন্নত মানলে সুন্নি হয়, সুন্নত জবাই করলে বাপ্পার হয়। তোর জুতা টানতে আমি রাজি, শর্ত একটা, রসুলের সুন্নত মানতে হবে। তোর জুতা টানতে আমি রাজি, শর্ত তোর মাথায় রসুলের সুন্নতি টুপি রাখতে হবে। চাই তুই কালা দে, লাল দে, আর দুন্নই যা মনে চায়, টুপি দিতে হবে। কথা হইলে এইটা। এরপরে যদি একটা লাভ থাকে পাও ধরে বুঝাবো, টুপি মাথায় নাই, হুদা চিল্লায় লাভ কি? রোজা জীবনে একটাও ভাঙি না, রয় না ভাঙবে কসু। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের সুন্নাত আমি এই পর্যন্ত যত বয়ান করেছি, বলেন তো কোন পিসাবের দালালি করছি? হ্যাঁ, আর কেমনে বুঝাইতাম বলো? গালি দিছি কয়টা? কাফের বলছি? আর দুই একটা কথা বলবো নাকি? আমিও তো তোমার মতো বাংলাদেশি সন্তান, রক্ত তো ভিতরে আমারও আছে। দুই একটা কথা যদি ভুল হয়েই যায়, একটু যদি কড়া মেজাজের হয়, শেষ সময় মাপ চাই লইব না নাকি? আচ্ছা, তো শেষ সময় ক্ষমা চাই নেব, কারণ ভেজালের তো শেষ নেই। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আজকে বেঈমানকে সুযোগ দিলাম, সবাই নবীরা আসে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, তো দ্বন্দ্ব হবে কেন? হোক দ্বন্দ্ব, মা বাপ সন্তানেও দ্বন্দ্ব হয় না? এজন্য কি মাইকিং করে যে আজকে বরকতের ঝগড়া হয়েছে আব্বার লাগে? আজীব ব্যাপার। রসুলের স্ত্রীদের মাঝেও তো তর্ক হয়েছে, সাহাবায়ে কেরামদের মাঝেও তো বিতর্ক ছিল। তোমার আমার মাঝে টুকটাক দ্বন্দ্ব হতেই পারে। বেঈমান জানবে কেন? মাইকে এটা ঘোষণা হবে কেন? এক জায়গায় বসে আবার আপোষে কোরআন সুন্নাহর আলোকে সমাধান করে নিন। মাইকে বললে কি ফায়দা? বড় এর দ্বারা তো সমাজের মানুষ বিভ্রান্ত হয়। কথা ঠিক কিনা বলেন? দিনটা বড় বানাও। আমরা তো বলি আসো, আমাদের কাছে আসো, নাইলে আমগো ডাকো, এক জায়গায় বসি আমরা। এই যে একটা ডাক দিলাম, এখন এটা মানুষকে শোনানোর জন্য দেই আর দিল থেকে দেই, দিছি তো। তোমরা তো এই ডাকটাও দাও না বয়ান, যে আসো আমরা এক জায়গায় বসি। হাত ঠেকায় ফিরে যখন কয় যে হাত বসবো, হ্যাঁ না আবার লাদিয়াল বাহিনী রেডি কেন? তোমার কি ভয়? কেন ভয়? সেখানে দ্বন্দ্ব হবে কেন? দিলটাকে পরিষ্কার করা দরকার। একে